নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য আবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে। এবং এবার কিন্তু পুরো জেলা জুড়ে প্রত্যেকটি ব্লক থেকে এই নিয়োগ শুরু হলো, অর্থাৎ পুরো জেলার মধ্যে তুমি যে কোনো ব্লকের বাসিন্দা হও না কেন তুমি এখানে আবেদন করতে পারবে, তুমি যদি মহিলা প্রার্থী হয়ে থাকো। অর্থাৎ ছেলেরা এখানে আবেদন করতে পারবে না, শুধুমাত্র মেয়েরা এখানে আবেদন করতে পারবে। এবং আবারও বলছি তোমাদেরকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই পদে নিয়োগ শুরু হলো। যার অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হলো, তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ, এই হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে। কতগুলি শূন্যপদ রয়েছে, কিভাবে আবেদন করবে, ফর্ম কোথায় জমা করবে, বেতন কত, সম্পূর্ণটা তোমাদেরকে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিও থেকে। তার আগে তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নাও, কারণ পশ্চিমবঙ্গের যে কোনো চাকরির আপডেট তোমরা প্রতিনিয়তই পেতে থাকবে আমাদের এই চ্যানেল থেকে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ, এই হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি, যেখানে বলা হচ্ছে কমিউনিটি অডিটর নিয়োগ করা হচ্ছে। কমিউনিটি অডিটর পুরো জেলা জুড়ে কিন্তু এই নিয়োগ হচ্ছে, যেখানে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে। দেখো এখানে বলা হয়েছে মাস্ট বি উম্যান, শুধুমাত্র মহিলারা এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে বলা হয়েছে অ্যাক্টিভ মেম্বার অফ অ্যান অ্যাক্টিভ এসএইচজি, ঠিক আছে, অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে তোমাদেরকে, অর্থাৎ গোষ্ঠীর মহিলারা এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে। তার সঙ্গে আর কি বলা হয়েছে, দেখো এখানে বয়স বলা হয়েছে। বয়স তোমাদের এখানে 25 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, তুমি যদি গোষ্ঠীর সদস্য হয়ে থাকো, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য অর্থাৎ গোষ্ঠীর মহিলা যদি হয়ে থাকো, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো। 25 থেকে 40 বছর বয়স কিন্তু এখানে চাওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে, কিংবা উচ্চ মাধ্যমিকের সমতুল্য কোনো যোগ্যতা যদি থাকে, যার সঙ্গে তোমার কমার্স ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে, তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে, কিংবা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপরে আর কি বলা হয়েছে, দেখো নিচের দিকে আসার পরে দেখো সিলেকশন প্রসেস বলা হয়েছে। তোমাদের এখানে প্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে 80 নম্বরের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপরে তোমাদের 20 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে কমিটি যদি মনে করে তাহলে কিন্তু 20 নম্বরের একটা কম্পিউটার টেস্টও নিতে পারে, সেটি এখানে বলা হয়েছে। যদি মনে করে কম্পিউটার টেস্ট হতেও পারে, না হতেও পারে, সেটি পরবর্তীতে কমিটি ডিসাইড করবে, ঠিক আছে। তো দেখো প্রথমে 80 নম্বরের যে লিখিত পরীক্ষা হবে তার সিলেবাস এখানে দেওয়া হয়েছে। জেনারেল নলেজ থাকবে তোমার 20 নম্বর, বেসিক ম্যাথ এবং অ্যাকাউন্টিং থেকে থাকবে 20 নম্বর, বেসিক ইংলিশ থেকে থাকবে 20 নম্বর, এবং এসএইচজি রিলেটেড থেকে কিন্তু অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর রিলেটেড থেকে 20 নম্বরের প্রশ্ন কিন্তু এখানে থাকবে। এরপরে তোমাদের ইন্টারভিউ হবে 20 নম্বর, ঠিক আছে। তারপরে দেখো এখানে বলা হয়েছে কমিউনিটি অডিটর অর্থাৎ সিএ এই পদে নিয়োগ হচ্ছে। এই সিএ পদের দায়িত্ব কী অর্থাৎ কাজ কী, দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কাজ এখানে রয়েছে, যেমনটা তোমাদেরকে বললাম আমি, ঠিক আছে। দেখো প্রথমে বলা হয়েছে তোমাদের এসএইচজি গোষ্ঠীর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা, অডিট রিপোর্ট তৈরি করা ইত্যাদি কাজগুলি কিন্তু তাদের মেন কাজ। এছাড়াও ইয়ারলি রিপোর্ট তৈরি করা, 3 মাসের যে রিপোর্ট সেগুলি তৈরি করা, এবং সেগুলিকে সিএলএফ ওয়েবসাইটে অর্থাৎ ওয়েব পোর্টালে আপলোড করা, অর্থাৎ রিপোর্ট আপলোড করা ইত্যাদি কাজগুলি কিন্তু রয়েছে। সো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কাজ, এবং তোমাদের বেতনও এখানে ভালো পরিমাণে দেওয়া হয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো অনারিয়ামে দেখো বলা হয়েছে পার ডে 600 টাকা করে বেতন কিন্তু তোমাদের দেওয়া হবে, পার ডে 600, মোটামুটি 15 থেকে 17,000 মতো বেতন কিন্তু তোমরা পাবে। 15 থেকে 17,000 বেতন মাসিক তোমরা এখানে পাবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে আর কি বলা হয়েছে, ফর্মের কথাটি তোমাদেরকে বলে দিই, উপরে রয়েছে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা একদম বিনামূল্যে তোমাদের যে কোনো ব্লক থেকে পাবে। পুরো জেলার মধ্যে যে কোনো ব্লকে, তোমার যে ব্লকে বাসিন্দা তুমি সেই ব্লকে চলে যাবে, ব্লকে গিয়ে কিন্তু একদম বিনামূল্যে ফ্রিতে ফর্মটি পেয়ে যাবে। পাশাপাশি এই নোটিফিকেশনের সঙ্গে ফর্মটি দেওয়া হয়েছে, নোটিফিকেশনটি তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্থাৎ তোমাদের ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ফর্মটি ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। পাশাপাশি আর কোথায় পাবে, দেখো পাশাপাশি বলা হয়েছে এখানে DMMU DRC এখানে গিয়েও কিন্তু তোমরা ফর্মটি তুলতে পারো, অথবা দেখতে পাচ্ছ এখানে ওয়াল ব্লক, দেখতে পাচ্ছ ওয়াল ব্লক, যে কোনো ব্লক থেকে তোমরা কিন্তু ফর্মটি নিতে পারো, ঠিক আছে। এবং ফর্মটি ফিল আপ করে তোমাদেরকে জমা করতে হবে। ফর্ম ফিল আপের ডেট দেখো, ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়েছে 18/7/2025 তারিখে, যেটি চলবে 31/7/2025 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তো তোমাদের ফর্ম জমা দেওয়ার যে অ্যাড্রেস দেখে নাও, এখান থেকে বলা হয়েছে আনন্দধারা ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল DRDC, ফার্স্ট
ফ্লোর দেখো সিভিল এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে গিয়ে ফর্মটিকে তোমাদেরকে জমা করতে হবে। ঠিক আছে, নিচে ফর্ম দেওয়া হয়েছে, এই ফর্মটি অনলাইন থেকেও ডাউনলোড করতে পারো ওই অফিসিয়াল ওয়েবসাইট থেকে, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক রয়েছে, সেই গ্রুপে জয়েন করলে সেখানে এই নোটিফিকেশন সব অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদেরকে দিয়ে দেবো। এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে ফিল আপ করতে হবে। পাশাপাশি দেখো এক কপি তোমার ভোটার কার্ডের ছবি, এক কপি আধার কার্ডের ছবি, তোমার ডেট অফ বার্থ সার্টিফিকেট, ঠিক আছে, তারপরে তোমার এখানে কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তার সঙ্গে তোমার অন্যান্য যে সকল একাডেমিক ডকুমেন্টসগুলি রয়েছে সেগুলি দিয়ে কিন্তু ফর্মটিকে জমা করতে হবে। ঠিক আছে, আমাদের এই নিয়োগটি বেরিয়েছে পশ্চিম বর্ধমান জেলার তরফ থেকে। এমনিতে বিভিন্ন জেলাতে এই নিয়োগটি চলছে, যার ভিডিও আমরা অলরেডি চ্যানেলে দিয়ে রেখেছি, তোমরা দেখে নেবে। অন্যান্য জেলার যারা বাসিন্দা রয়েছে এবং যে সকল জেলাতে এখনও বেরোয়নি এই নিয়োগ, তারা কিন্তু কমেন্টে জানাবে তোমাদের জেলার নাম। তোমাদের জেলাতে যখনই এই নিয়োগ বেরিয়ে যাবে সবার আগে আমরা তোমাদেরকে ইনফর্ম করে দেবো। এবং পশ্চিম বর্ধমান জেলার যারা বাসিন্দা তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারো। 11টি শূন্যপদ রয়েছে এবং কমিউনিটি অডিটর অর্থাৎ সিএ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিন্তু পদ। সো যাদের যাদের কোয়ালিফিকেশন রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে ভুলবে না। এবং তোমাদের যে ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানেই এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং অ্যাপ্লিকেশন ফর্মটিও সেখানে রয়েছে। ঠিক আছে, ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে একটি লাইক করবে এবং কমেন্টে অবশ্যই তোমরা জানাতে ভুলবে না তোমাদের নিজের নিজের জেলার এবং ব্লকের নামগুলি। ধন্যবাদ।